সম্মানিত উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, হাজারাত উলামায়ে কিরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান ইজাম, পর্দার অন্তরালে সম্মানিত সর্দে আমা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অধ্যকার 17ই জমাদি উসানি 1446 হিজরি এবং অধ্যকার 5 পৌষ 1431 বঙ্গাব্দ এবং অধ্যকার 20 ডিসেম্বর রোজ শুক্রবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুজুদ, হাজারো সুজুদ আদায় করছে যে মনিব আমাদেরকে অন্ধকার একটা ফজিলতের দিবসে আমাদের হায়াতকে বাড়াইয়া মসজিদে আসার জন্য যে সুযোগ করে দিলেন, এই জন্য মনিবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহামনিবের বড় দয়া আমাদেরকে আসার জন্য সুযোগ করে দিলেন। এই জন্য শুকরিয়া কি বেশি হওয়া চাই না কম হওয়া চাই? বেশি হওয়া চাই। যত বেশি শুকরিয়া আদায় হবে ততই নৈকট্য অর্জন হবে, ততই কি আপনার আমলে ভরপুর হবে। আমরা এই যে গত কয়েকটা দিন, গত পরশু সম্ভবত, যে মুসলিমের যে রক্তক্ষয়ী অবস্থা, সামান্যতম এই টুটাপাটা ভুলের জন্য রক্তক্ষয় হবে, এটা কখনো মানা যায় না। এটা আমরা খুবই ঘৃণা করি, যে পক্ষই করুক না কেন, এটা হচ্ছে সবচেয়ে হত্যার চেয়ে জঘন্যতম পাপ আর হতে পারে না। যারা করছে, যারা ইন্ধন যোগিয়েছে, অবশ্যই এরা শাস্তিযোগ্য, মহাশাস্তিযোগ্য অপরাধ করেছে এবং এই শাস্তি থেকে না দুনিয়ায় তারা নিষ্কৃতি পাবে, না পরকালে কোনো জায়গায় তারা এই শাস্তি থেকে রক্ষা পাবে না। আমাদের এই ভাইগুলা যে যে অবস্থানেই থাকুক না কেন, এটা দিনের একটা ফসল, দিনের অলংকার। তারা তাদের অবস্থানে থেকে দিনের দাওয়াত দিচ্ছে। এর ভিতরে বিভাজন, এটা অনাকাঙ্ক্ষিত, এটা কেউ মানতে পারি না। এটা সাদ গ্রুপ বলেন আর জুবাইর গ্রুপ বলেন, যে গ্রুপে হোক না কেন, সবাই দিনের কাজ করতেছে। এদের ভিতরকার কিছু কিছু মত পার্থক্যের কারণে এই বৈষম্য, এগুলা ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই দুনিয়া থেকে হত্যার শিকার হয়ে গেছেন তাদেরকে শহীদের মর্যাদা দান করুক, সবাই আমিন বলি। আর যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ পাক তাড়াতাড়ি আরোগ্য করে দিয়ে দিনের কাজে তাদেরকে শামিল করার তৌফিক দান করুক, সবাই আমিন বলি। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনটা হচ্ছে হাযা বায়ানুল লিন্নাস, মানুষের জন্য আল্লাহর পক্ষ একটা মেসেজ, একটা বয়ান। আমরা এই আল্লাহর দেওয়া এই বাণীটার প্রতি আমরা যতটুকু আস্থা পোষণ করা দরকার, যতটুকু বিশ্বাস করা দরকার, আমরা ততটুকুন বিশ্বাস করতে পারতেছি না বলেই নানান বিপদ এবং মুশকিল মুসিবত আমাদেরকে কি করতেছে, গ্রাস করতেছে। চাই এটা বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এই পবিত্র কোরআনের মানা নিয়ে প্রশ্ন আছে। যদি সঠিকভাবে মানত, তাহলে আল্লাহ পাক যেখানে গ্যারান্টি দিচ্ছেন যে এই কোরআন মানার পর কেউ বিফলে যেতে পারে না, সুফল প্রত্যেকেরই ঘরে আসবে, এটাতে কোনো সন্দেহ নেই। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতের পথ আর জাহান্নামের পথ এক হইতে পারে না। নিঃসন্দেহে জান্নাতের পথটাই সবার কাম্য। যে হিন্দু
কোরআনের পথ অনুসরণ করে না, ভিন্ন পথ চলে, সেও চায় পরকালে কি অশান্তিতে থাকতে চাইবে? তাকে জিজ্ঞেস করলেও বলবে যে কি না, আমিও শান্তিতে থাকতে চাই। যে পার্লামেন্ট থেকে শুরু করে নিজের জীবনে কখনো কোরআনের বিশ্বাস তো দূরের কথা, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, তাকেও যদি জিজ্ঞেস করেন ভাই তুমি কি শান্তি চাও, সেও বলবে যে কি আমি শান্তি চাই, শান্তিতে এই দুনিয়াতেও থাকতে চাই আর পরকালেও শান্তিতে থাকতে চাই, এটাই বিশ্বাস করে, ঠিক না? কিন্তু মূলত প্রত্যেকের এটা অনুধাবন করা উচিত যে আমি এখান থেকে ঢাকা যাব ইরাদা করেছি, ওখান থেকে বিভিন্ন রকমের সদাই কিনবো, নিজের নিয়াত আছে, পিকির আছে, কিন্তু ঢাকা যাওয়ার যে মাধ্যম, হয়তো বিমান, নয়তো গাড়ি, নয়তো মোটর সাইকেল, নয়তো বাস, নয়তো প্রাইভেট, এই যানবাহনের যে কোনো একটা মাধ্যমকে আমি কি করতে হবে? বেছে নিতে হবে। যে কোনো মাধ্যম, যানবাহন, এই বাহনটা বেছে নিতে হবে। যদি আমি নিজে বসে বসে যদি ফিকির করি যে আমি ঢাকা যাব, বাজার করব, মার্কেট করব, আমার নানান আশার সংসার অন্তর অন্তরে পোষণ করলাম, সঞ্চয়িত হলাম, বাট আমি যাওয়ার জন্য কোনো বাহনে উঠলাম না, গেলাম না, যাওয়া কি হবে? হবে না। এই কোরআন এসেছে ঘুরে ধরা মানুষদেরকে সঠিক পথে আনয়ন করার জন্য, বেনামাজিকে নামাজে উঠানোর জন্য, বেরোজাদারকে রোজা করার জন্য, যে জাকাতকে অস্বীকার করে তার মাধ্যমে জাকাতের বিধান বাস্তবায়ন করার জন্য এই কোরআন এসেছে। কিন্তু কোরআন যে মিশন নিয়ে এসেছে আমাদের মাঝে, সে কোরআন আমরা মানি না। কিন্তু আমরা আশা পোষণ করি কি ভালোটা, চাইবো ভালো, খাইবো ভালো, থাকবো ভালো, সবই ভালো। কিন্তু এটার জন্য আল্লাহ পাক যে কোরআন আমাদেরকে পাঠিয়েছেন, যে গাইড বুক, সেই গাইড বুক মানা হচ্ছে না। যেমনটি করে আপনি আশা পোষণ করলেন ঢাকাতে যাবেন, অনেক কিছু করবেন, কিন্তু বাহন না মানার কারণে, বাহন না যাওয়ার কারণে আপনার যেরকম আশার সমাধি ঘটবে, আপনার কোনো প্রত্যাশাই পূরণ হবে না। অনুরূপভাবে আপনি ঘরে বসে থেকে যদি মনে করেন যে আপনি মক্কায় মুকাররমা যায় হজ করবেন, কিন্তু যাওয়ার জন্য যে টিকিট, যে পাসপোর্ট করা দরকার তাই করলেন না, আপনার হজে যাওয়াটা যেরকম সুদূর প্রসারী, সুদূর পরাহত, মরীচিকাময় হবে, তেমনি করে কোরআনের আদল না মানার প্রেক্ষিতে কোরআনের শান্তি নিজে রচনা করা, নিজের পরিবারে এবং বিশ্বে পার্লামেন্টে কোরআন উঠানো, এটা আদৌ সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকাল নয়, কোরআনের সূচনা লগ্নেই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, বান্দারে তোমার জান এবং মাল, এই দুইটা জিনিস আমি খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে, শান্তির বিনিময়ে। তোমাকে পরকালীন এবং ইহকালীন তোমার শান্তির যোগান দেব আমি, বিনিময় হলো তোমার জান এবং মাল। কিন্তু আমরা বিনিময় প্রদান করতে চাই না, শান্তি পেতে চাই। এই পৃথিবীতে কোরআনের আদল ছাড়া যে শান্তি আসবে না, এটা অনেক নাস্তিকেই বোঝে, কিন্তু বোঝার পরও তারা ঈমান আনে না। কেন? দুনিয়াবি ক্ষণকালীন, তারা তো এটাকে ক্ষণস্থায়ী মনে করে না, তারা মনে করে যে দুনিয়াটাই তাদের জন্য চিরস্থায়ী। ওই যে কবি ওমর খৈয়াম যে বলছে, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদ জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর হব না সই। কয় যখন যা পাও, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কাতায় শূন্য থাক। দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে ভেজায় পাক, নাউজুবিল্লাহি মিন জালিক। এই নাস্তিক্যবাদীরা
বিভিন্ন রকমের অপব্যাখ্যা দিয়ে মানুষদেরকে বোঝায় যে তুমি সে কবে জান্নাত পাবা, এই জান্নাতের আশায় তুমি দুনিয়ার এই লোভ লালসা খেল তামাশা সব ছেড়ে দিবে। এটা হয় না, বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু আজকাল নয়, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেলেন, এই দুনিয়াটা তোমাদের জন্য হলো অস্থায়ী জিন্দেগি, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা তোমাদের জন্য খুবই ক্ষণস্থায়ী। স্থায়ী জিন্দেগিতে যদি পদার্পণ করতে হয়, আর স্থায়ী যদি সাধন করতে হয়, স্থায়ী যদি শান্তির নিড়ে থাকতে হয়, তবেই তো কোরআনের আদল ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। আছে বিকল্প কোনো পথ নাই। কিন্তু কে কোরআনকে আমরা বিভিন্নভাবে মেনে নেই। কেউ কোরআনটাকে আমরা মসজিদের কিতাব হিসেবে মেনে নেই, কেউ কোরআনটাকে মনে করি আমরা রোগ বালাই দূর করার জন্য, এটা ফু দেওয়ার মতো কিতাব, এটা অঙ্গে ধারণ করলে পরে জিন ভূত আমার থেকে সরে যাবে। একটা লোককে ভূতে ধরেছে, ভূত বলতে তো কোনো কথা নেই, এটা আমরা ফাও কথা বলি যে ভূতে ধরেছে, আসলে ভূত না, এটা হচ্ছে দুষ্ট জিন। মানে জিনদের ভিতরে কিছু খারাপ জিন আছে, এটা মানুষের তারপরে সাথে জড়িত হয়ে মানুষকে নানান আকাম অপকর্ম করায়। এবং কি এটা তো শয়তান, এটা সূরা নাস এবং সূরা ফালাকের তাফসীর পড়লে দেখা যায়। তো এই জিনগুলা, খারাপ জিনগুলা পাড়ার একটা মেয়েকে ধরেছে। এখন মেয়েকে ধরার পর যখন একটা খারাপ জিন ধরেছে, তখন তার স্থিতিশক্তি, তার কথাবার্তা সব কিছু উল্টাপাল্টা। সেই হিন্দুদের কথাবার্তা বলে, হিন্দুদেরকে প্রতিষ্ঠিত করার কথা বলে, বা তার হিন্দু। তো এখন মহল্লার এক আলেমের কাছে নিয়ে যাওয়া হলো। কয় মেয়ের বাবা বললো যে কি, যে গত সন্ধ্যায় আমার মেয়ে এই বাড়ির রাস্তা ধারে দাঁড়াইছিল, হঠাৎ করে এখন এই যে ভূতে আক্রমণ করছে। আসলে ভূত তো না, মানে দুষ্ট জিন আক্রমণ করেছে, তো বলতে পারিনি। কয়েক দুষ্ট জিনে আক্রমণ করার পর এখন আমার মেয়ে শুধু এই দেবদেবীর কথা বলে, পূজার কথা বলে। তো এখন মাওলানা সাহেব বললেন কি, আপনার মেয়েকে যেই ভূতে পেয়েছে বা যেই জিনটা ধরেছে, এই জিনটা হলো হিন্দু জিন, যার প্রেক্ষিতে কোনো মুসলিম জিন ধরে না, হিন্দু জিন ধরেছে। এই জন্য সেই হিন্দুদের দেবদেবীর কথাই সে আওড়াইতেছে, দেবদেবীর কথা বলতেছে, বিভিন্ন পূজা অর্চনার কথা বলতেছে। আর ভাই আর যাই হোক, মেয়ের বাবা বলতেছে যে আমার মেয়ের থেকে আপনি এই হিন্দু জিনটাকে তাড়ান, না হলে তো আমার মেয়েটাকে জীবনটা সর্বনাশ হয়ে যাবে। মুসলিম যদি জিন হইতো তাহলে অন্তত পক্ষে বোঝা যেত, সে ভালো কথাবার্তা বলতো, তাকে জিন তো জিনেই, তাকে তো রাখা যায় না, খুব তড়িৎ বেগে তাড়া, না হলে তার কথাবার্তা কিন্তু সম্পূর্ণই কি বেপরোয়া। তা এখন হুজুর সাহেব ঝাড়ফুঁক দিয়া ওই হিন্দু জিনকে তাড়াইলেন। এই ঝাড়ফুঁক দিছে কি দিয়া? কোরআন দিয়া। প্রিয় ভাইরা আমার, সে মক্কা মুকাররমায় যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে যখন আসলেন, 40 বছরে যখন তিনি নবুয়ত পাইলেন, নবুয়তের দাবি পাওয়ার পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দায়িত্ব এসেছে পার্লামেন্টে যে ভূত, ওই ভূত তাড়ানোর জন্য কোরআন এসেছে। বলেন সুবহানাল্লাহ। একজন মেয়ের ভূত তাড়ানোর জন্য কোরআন আসে নাই। কোরআন দিয়ে ভূত তাড়ানো যাবে ঠিকই, তবে এই কোরআন এসেছে পার্লামেন্টে ভূত তাড়ানোর জন্য রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রের মসনদে যে ভূতগুলা থাকে, ওই ভূতগুলা তাড়ানোর জন্য এসেছে। যারা বাংলার মাটিতে বসে, এই স্বাধীন ভূখণ্ডে বসে থেকে এই স্বাধীন ভূখণ্ডের স্বাদ আস্বাদন করে, ভোগ দখল করে, জায়গা জমি সব কিছু, কিন্তু তারা সেই হিন্দুস্তানের গান গায়,
ওই হিন্দুস্তানিদেরকে তাড়ানোর জন্য এই কোরআন পৃথিবীতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। হিন্দুস্তান অন্তরে পোষণ করে হিন্দুস্তান, আর মুখে থাকে কি? পবিত্র কোরআন। অথচ এই কোরআন এসেছে তোমার রাষ্ট্রীয় ভূত তাড়ানোর জন্য, ব্যক্তিভূত তাড়ানোর জন্য না। এই রাষ্ট্রীয় ভূতে ধরলে পরে মানুষ আবল তাবল বকে, রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেই, আর ভিন্ন দল ভিন্ন সুরে থেকে দেশের অস্তিত্বকে বিপন্ন করতে চায়। সেই অস্তিত্বকে সঠিক পথে আনয়নের জন্য এই কোরআনের আগমন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জান এবং মালকে খরিদ করা হয়েছে জান্নাতের বিনিময়। সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে তোমরা যখন আল্লাহর রাখে নিজেকে সুপি দিবে, তুমি হত্যার শিকার হবে, তোমাকে হত্যা করে ফেলবে। আর যখন তুমি কাউকে মারবে এবং নিজে মরবে, আর মারার পর তোমার স্থায়ী ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তোমার স্থায়ী ঠিকানা কোথায় হবে? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাগুলি আমি শুধু কোরআনে বলে শেষ করি নাই। ওয়াদাল্লাহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাগুলি আমি তাওরাতেও বলেছিলাম, আমি ইনজিলেও এই কথাগুলি বলেছি, সর্বশেষ কোরআনুল কারীমের ভিতর আমি এই ঘোষণা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দেখেন কেমন অথেন্টিক নবী আমাদের কাছে এসেছে। নবীজি কি তাওরাত কি দেখেছেন? তাওরাত তো সে মুসা আলাইহিস সালামের হাতে এসেছিলেন, কিন্তু এই তাওরাতের সত্যায়ন কোথায় পাওয়া যায়? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে। এমন একটা অথেন্টিক বাণী আমরা পাওয়ার পর সে বাণীর বিপক্ষে আমরা অবস্থান নিই। সে বাণী যে পথে চলার জন্য বলে, সে পথে আমরা কণ্ঠাকীর্ণ মনে করি। অথচ ওই পথটাই, যেই পথে কোরআন নাই সেই পথটাই হলো কণ্ঠাকীর্ণ, সে পথটাই হলো জঘন্য, সে পথটাই হলো জালিমের পথ। আর একমাত্র শুধুমাত্র কোরআনের পথটাই হলো সেফ সুন্দর পথ। বলেন না সুবহানাল্লাহ। কোরআন না মানার কারণে আমাদের এত বিপরীত অবস্থান। আমাদের দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে, এরা দেশের খায়, দেশের মাটিতে পড়ে, দেশের জামা গায়ে দেয়, দেশের তৈরি খাদ্য তারা খায়, কিন্তু তাদের কথাগুলি বাইর হয় বিদেশি। তার একটিমাত্র কারণ কোরআনের চর্চা না থাকার কারণে। ভিতরে কোরআন নেই, অন্তরে কোরআন নেই। এই অন্তরে কোরআন পোষণ না করার কারণে তারা বিন্দেশিদের সুর গায়, আর বিন্দেশিদের সুর গাইবার পরে তার যে ঈমান থাকে না সেটা সে বোঝে না। আপনি দেশের মাটিতে থেকে যদি বিন্দেশির উপকারে আসেন, তাহলে দেশের অস্তিত্বকে বিপন্ন করার কারণে আপনার যে ঈমান চলে যাবে, এটা অনেকেই বোঝে না। সেম প্রত্যেকটা জায়গায় আমরা কোরআনের আদলকে সঠিক মানদণ্ডে নিয়ে আসি। আপনার ভুল জীবনের যে কোনো ভুল নিজের জীবন থাকতে শুধরান, যদি না শুধরান তাহলে পরকালে এটার জন্য একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হবে। আপনি মারা যাবার পর লোকগুলোও বলবে আপনাকে বেঈমান ছিল, আর পরকালে আপনার ঠিকানা হবে জাহান্নাম। এটা কি কেউ কামনা করে? কেউ তো কামনা করে না। আমি আজকে সকালবেলার প্রোগ্রামে বলছিলাম যে এমন কোনো ব্যক্তি নেই যাকে জিজ্ঞেস করলে পরে যে ভাই আপনি কি জান্নাতে যাবেন না যাবেন না। আজকে এখানেও এই কথাটা জিজ্ঞেস করলাম। সবাই যার ভিতরে অপকর্মে ভরা তাকে জিজ্ঞেস করলেও বলবে দেখি যে আমি জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে ওয়ে, যে পথ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, এই পথে আমরা হাঁটতেই রাজি না। ভোটের বেলায় আসে মোমেন চেনার জন্য, ইমানদার চেনার জন্য কত উপায়। ভোটের ক্যাম্পাসিনে 5 জন দেখা গেছে, ইউপি চেয়ারম্যান 5 জন যদি দাঁড়ায় 5টা দল থেকে বা 5 অবস্থানে, 5 মন মানসিকতার যে আপনি ভোট দিবেন, এখন কাকে ভোট দিবেন। কেউ কয় দিন কি কয় কি করবো, কয় এখানে 5 জন দাঁড়াইছে, একজনও আমার পছন্দ না, এরা দিনও বুঝে না ইসলামও বুঝে না, কয় এখন দাঁড়াইছে একজনকে তো দিতে হবে। এই কথাটা ডাহা মিথ্যে কথা, এটা কোরআনের বিপরীত কথা। একজন মুমিন কখনো
মান আহাব্বা লিল্লাহি ওয়া মান আবগাদা লিল্লাহ। আল্লাহ পাক বলছে আমার সাথে যাদের বন্ধুত্ব তুমিও তাদের সাথে বন্ধুত্ব করো, আর আমার সাথে যারা শত্রু তোমরাও তার সাথে শত্রুতা পোষণ করো। তো এই কথা যদি আসে যে ইসলাম মানে না, যে কোরআন মানে না, যে হাদিস মানে না, যে তারপরে ইনসাফ বুঝে না, যেই তারপরে জুলুম কি জিনিস সেটা বোঝে না, তাকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন তাহলে আল্লাহর সাথে কি বন্ধুত্ব থাকবে? একই পাত্রে কি কেরোসিনের মধু রাখা যায়? যাবে? কখনোই না। আল্লাহ পাক তো বলেই দিলেন জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সত্যের পথে দাওমান থাকবে, মিথ্যা মিথ্যার দিকে থাকবে। সত্য দিয়ে বরং মিথ্যাকে ধ্বংস করা যাবে। মিথ্যা কখনো উদীয়মান নয়, আর মিথ্যা দিয়ে কখনো সত্যকে ডাকা যাবে না। যদিও মনে করেন ক্ষণকাল সময়ের জন্য এটা উন্নত, কিন্তু আসলে মিথ্যা চিরধ্বংস। লানাতুল্লাহি আলাল কাযিবিন। কে বলছে? আল্লাহ পাক বলছে। যারা মিথ্যে কথা বলেন, যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, যারা সমাজে বেইনসাফি তৈরি করেন, যারা মানুষকে কষ্ট দেয়, মানুষ হক না হক করে, মানুষের অর্থকে লুণ্ঠন করে, ওই কাতারে পড়বে লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীদের উপর অবধারিত অনবরত আল্লাহর লানত পড়তেছে। বলে না নাউযুবিল্লাহ, আমরা বুঝি না। তাহলে ঈমান পোষার জন্য আমি বলতেছিলাম, ভুল যদি একটাও করেন, আমরা ইতিহাস পড়ে দেখেছি, হাদিস শরীফে এসেছে হযরত ইউনুস নবী নানিয়াবাসীদের জন্য, ওই বাসী অর্থাৎ যে কওমে এসেছেন ওদেরকে নিনাও বলে বা নানিয়াও বলে, নিনাওয়াবাসীর জন্য আদিষ্ট হয়েছেন ইউনুস নবী। যখন তিনি দিনের দাওয়াত দিচ্ছিলেন 28 বছরে, আমাদের নবী এই যে নবুয়ত প্রাপ্তি হন 40 বছরে, কিন্তু ইউনুস নবী নবুয়ত প্রাপ্তি হয়েছেন 28 বছরে। বলেন না সুবহানাল্লাহ। তো এখন 28 বছরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি দিনের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু বছরকে বছর চলে গেল, শুধু নিজের কওমের, নিজের গোত্রের কিছু লোক অর্থাৎ নিজের পরিবারভুক্ত যারা আত্মীয় স্বজন এরা ছাড়া আর কেউই ইউনুস নবীর ডাকে সাড়া দেয়নি। তো এটা তো ইউনুস আলাইহিস সালামের দোষ না, এটা কি ইউনুস আলাইহিস সালামের দোষ? কারণ হেদায়েত তো সবার নসিবে জোটে না। মুসলিম পরিবারে জন্ম, মুসলমানের খায়, বিদেশির খায়, তো সে কি এই যে জেনে শুনে মুসলমান হয়ে অন ইসলামের কাজ করতেছে না? তার ইসলামটাকে কি কেটে দিচ্ছে না? তার মমিনত্ব থেকে সে দূরে সরে যাচ্ছে না? এটা নসিবের কথা, যার নসিবের আছে। গত পরশু শুনলাম ঢাকাতে পুরো একটা ফ্যামিলি, হিন্দু ফ্যামিলি ইসলামের সুশীতল ঝান্ডার তলে আশ্রয় নিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এভাবে এমন কোনো দিন নেই বাংলাদেশে এবং বিশ্বে প্রত্যেকটা জায়গায় কানাসে কানাসে ইসলামের দিকে দীক্ষিত হচ্ছে। তারা বুঝতেছে একমাত্র শান্তির নীড় রচিত হচ্ছে ইসলামে, অন্য কোথাও শান্তি খুঁজে পাওয়া যায় না। কেউ লেনিন মতবাদ গ্রহণ করছে, কেউ তারপর মার্ক্সবাদ গ্রহণ করছে, কেউ সেকুলারিজম গ্রহণ করছে, কেউ সমাজবাদী। এইভাবে করে এক একজন এক একটা বাদী হয়ে থাকবে, কিন্তু ইসলামবাদী থেকেই দূরে সরে গেলেই সে হবে পর্যবসিত, ধ্বংস এবং নিবর্তিত। সে কখনো শান্তির ছায়া দেখবে না। শান্তির ছায়া, শান্তির নীড় একমাত্র কোথায়? কোরআনের ছায়াতলে। এটা অনেকেই বিধর্মীরা এখন বোঝে। এই যে শ্রমিকের যে মর্যাদা আমরা দেখতে পাই ইউরোপীয় কান্ট্রিগুলোতে, তারা প্রত্যেকটা মিনিট বাই সেকেন্ড হিসাব করে শ্রমিকের প্রদেয় দেয়। একজন শ্রমিক কাজ করার পর তার মজুরি দিয়ে দেয়। কিন্তু আমাদের মুসলিম কান্ট্রিগুলোতে অর্থাৎ কোরআনের শাসন, কোরআনের যে থিওরি ইহুদিরা গ্রহণ করছে, ঈমান আনে নাই, কিন্তু আমরা ঈমান এনেছি, থিওরি গ্রহণ করিনি। বলেন না নাউযুবিল্লাহ। ঈমান আনার সাথে সাথে যদি কোরআনের পার্লামেন্ট, কোরআনের থিওরিতে যদি আমরা চলতাম, তাহলে আমাদের দেশ আরো অনেক উন্নত হয়ে যেত, আমাদের দেশ স্বর্ণে পরিণত হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, নিনাওয়াবাসীরা যখন ইউনুস নবী দাওয়াত দিচ্ছিলেন, আর দাওয়াত দেওয়ার পর
অনেকেই দাওয়াত গ্রহণ করে নাই, কেবলমাত্র কিছু স্বল্প সংখ্যক লোক ইসলামের ছায়াতলে এসেছিলেন। এটাতে ইউনুস নবী মনক্ষুণ্ণ হয়ে গেলেন। তিনি ভাবলেন, না না, আমি আর এই কওমের ভিতরে থাকবো না, আমি অন্য জায়গায় চলে যাব। এরপরে নদী পার হয়ে অন্য জায়গায় যাচ্ছিলেন, এমত অবস্থায় নদীতেই ধরা পড়লেন। হঠাৎ করে নদীতে, আমি ঘটনাটা সংক্ষিপ্ত করছি যেহেতু আমাদের হাতে সময় কম। হঠাৎ করে নদীতে নৌকা চলতেছে অবস্থায় প্রচণ্ড বেগে ঝড় আসলো। ঝড় আসার পর মাঝি বলতেছে, এই আবহাওয়ার ভিতরে হঠাৎ করে ঝড় আসার কারণ কি না জানি, এই নৌকার ভিতরে আল্লাহর আইন অমান্যকারী কেউ আছে। বলেন না সুবহানাল্লাহ। নিজের দুঃখে, নিজের আফসোসে চলে যাচ্ছে যে আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আর আমার দাওয়াত সবাই আপামর জনসাধারণ গ্রহণ কথা করতেছে না, এই দুঃখে তিনি চলে যাচ্ছেন। কিন্তু কি সামান্যতম এই ভুলটাও আল্লাহ সইতে পারেন নাই। তাহলে আপনার আমার জীবনে যে সমস্ত ভুল করতেছে এগুলা কি মার্জনীয়? সকালবেলায় জুমার নামাজ যেভাবে পড়তে এসেছি, সকালবেলা কি এরকম আমরা আসি? আর জুমার নামাজ ফরজ, সকালবেলা ফজর নামাজ নফল না? নফল না সুন্নাত মুআক্কাদা? কোনটা? ফরজ। জুমার নামাজ যেরকম ফরজ হিসেবে যেরকম গুরুত্ব দেয়, ইমান যদি অন্তরে পোষণ করি, ফজর নামাজও এরকম গুরুত্ব হওয়া চাই। যদি না হয়, আমি আজ থেকে তৃতীয় জুমায় বলছিলাম যে একজন ইহুদি বলতেছে যে আজকে আমাদের ইসরায়েল যেই তোমাদের উপর আগ্রাসন চালাচ্ছে মুসলমানদের উপর, ফিলিস্তিনে নির্বিচারে শিশু বাচ্চা নারী কাউকে রক্ষা করতেছে না, খুন করতেছে। কয় এটার প্রশ্রয় তোমরা দিচ্ছ। কয় কেন? আমরা কিভাবে দিলাম? হ্যাঁ, কয় দিচ্ছ এই জন্য যতদিন পর্যন্ত তোমরা ঈদের নামাজে যেরকম ফিল ফুরে যাও, জুমার নামাজে যেরকম মসজিদের মানুষ পড়ে যাও, এইভাবে ফজর নামাজে যদি ফুটতে পারো, তবে তোমাদের কাছে ইমানি তাগিদ আসবে, ইমানি স্পৃহা আসবে, ইমানি জজবা আসবে। তখন ইহুদি না, তাম বিশ্ব লাগলো তোমাদেরকে হারাবার মতো শক্তি কারো থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। সেই দীপ্তমান ইমান পোষণ করো না বলেই আজকে তোমাদেরকে আমরা মারতেছি। বলেন না নাউজুবিল্লাহ। আসলে তো কথাটা যদিও ইহুদির মুখ থেকে আসে, অনেক সময় দেখবেন আল্লাহ পাক ইহুদি দিয়াও দিনের খেদমত করে না? মানুষ যখন নিষ্ক্রিয় হয়ে যায়, দেখবেন আল্লাহর দিন আল্লাহ প্রসার করবে, কোনো সন্দেহ নেই। এই কথাটা কিন্তু বড়ই রহস্যময়, যে আসলে বাস্তব। আমরা সেই দিন নেই। ফজর নামাজের টাইমে মসজিদ খালি পড়ে থাকে, খা করতে থাকে মসজিদ। এটা কি হয়? কখনো এমনটি যেন না হয়। নামাজ আপনার জন্য ফরজ, আর এই গ্যারেন্টি তো আপনি নিয়ে আসেন নাই যে না ফজর নামাজ এখন পড়লাম না, আর আগামী 5-7 বছর পরে পড়বো। এমন গ্যারেন্টি কারো কাছে আছে? এক মুহূর্তেরও তো বিশ্বাস নেই। তারপরে জুমাতে আসছি, আমার গলা আরও ক্লিয়ার ছিল না। এখন প্রোগ্রাম সেরে আসার পর দেখিয়েছেন কি আজকেও প্রোগ্রাম করছি সকালবেলাও, কিন্তু আমার গলা বসে গেছে। এটা কি আমার কাছে এই ধারণাটা ছিল? এভাবে প্রত্যেকটা মানুষের মৃত্যু তার পিছনে জড়ো হয়ে আছে। চোখের দৃষ্টি আল্লাহ চায় তো আল্লাহ দিতেও পারে, আবার নিতেও পারে। হায়াত দিয়েছেন আল্লাহ, আবার শেষ করে দিতেই পারে। আপনি কোন ভরসায় ফজর নামাজের টাইমে ঘুমাই থাকেন বলুন তো দেখি? নিজে ঘুম থেকে উঠবেন, পরিবারের লোকদেরকে জাগাই দেবেন, মসজিদে যা নামাজ পড়বেন, আসি কোরআন তেলাওয়াত করেন, হাদিস পড়েন, এরপরে যা একটু ঘুমান, সমস্যা কি? এরপরে আপনার চাকরি বাকরিতে চলে যান। সময় তো আছে, কিন্তু নিজের জন্য যে সময় ব্যয় করার কথা এটা তো করতেছেন না। এটার জন্য তো আপনি দায়ী থাকবেন, সমাজ ব্যবস্থাপনা দায়ী থাকবে। এটার জন্য আপনি আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। তা বলতেছিলাম, তখন নৌকাতে সবাই বলার আগেই ইউনুস নবী বলে ফেললেন, হ্যাঁ আসলে তো আমি ভুল করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিনেওয়াবাসীদেরকে, আমার কওমদেরকে ধর্মে দীক্ষিত করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমি না বুঝে, নিজের ভুল না বুঝতে পেরে আমি আমার কওমকে ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি। সত্যি এটাই তো আল্লাহর নির্দেশ অমান্য করা। এখন মাঝি মাল্লা বলল, ঠিক আছে আপনি অন্যায়কারীকে নৌকা থেকে ফেলে দেওয়া হোক। এখন আবার নৌকার ভিতরে কেউ বলে না, নবীরা তো সব সময় থাকেন স্ট্রং,
তার যেমন চেহারা তেমন তার শারীরিক যোগ্যতা। এখন সবাই বলল যে কে এরকম লোকটাকে নৌকার থেকে ফেলে দিবে, এটা তো হয় না। একটা কাজ করো, একটা লটারি করো তাকে, তারপরে আমরা ফেলবো। লটারিতে নাম দেওয়া হলো। প্রথম লটারিতে ইউনুস নবীর নাম আসলো। এইভাবে করে তিনবার লটারি টানা হলো, তিনবার এই ইউনুস নবীর নামে এসেছে, অন্য কারো নাম আসে নাই। এবার সিদ্ধান্ত হলো নদীতে ফেলে দেওয়া হলো। আর আল্লাহ রাব্বুল আলামিন মাছকে অর্ডার করে দিলেন, আমার নবীকে খেয়ে ফেলো। মাছ খেয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মাছ খাওয়ার পর ইউনুস আলাইহিস সালাম নিজের ভয়ে নিজে যে অন্যায় করেছেন, অন্যায়ের কথা বলে যান নাই, আল্লাহর কাছে সারেন্ডার করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই ইউনুস নবীর ঘটনা ৬০টা সূরার ভিতরে এনেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া জান্নুন ইয যাহাবা মুগাযিবান ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সেই ইউনুস নবীর কথাটাকে আল্লাহ ভালো পাইলেন। ইউনুস নবী যখন স্যালেন্ডার করলেন, অকপটে স্যালেন্ডার গ্রহণ করে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সেটা যুগ যুগ ধরে আখিরি নবীর উম্মতদের জন্য সে নোটিশটা করে রাখলেন। আমার ইউনুস যেভাবে ভুল বুঝতে পেরে স্যালেন্ডার করেছে, কিয়ামত পর্যন্ত এভাবে করে আমার সাথে যারা স্যালেন্ডার করে, আমাকে যারা বিপদে পড়ে আমার প্রতি চোখের পানি ছেড়ে দিয়ে যখন ক্ষমা চায়, আমি ইউনুস নবীকে যেরকম ক্ষমা করেছি, মাছের পেট থেকে উদ্ধার করে অজান্নুনি যাহাবা মুগাযিবুন ফানাদা ফিজ যুলুমাত বলছে এখানে জামায়ে কাসির, ত্রিবিধ অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাত্রির অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভিতরে ইউনুস আমাকে ভুলে নাই, আমার কাছে স্যালেন্ডার করেছে। কেউ শুনে নাই, মাছও উপলব্ধি করতে পারে নাই, সাগরের কেউ জানে নাই, দুনিয়ার কাকপক্ষী কেউ জানে না, কিন্তু ইউনুসের স্যালেন্ডার আমি শুনছি। আমি ইউনুসকে ক্ষমা করে দিলাম, সাথে সাথে মাছ বমি করে ইউনুসকে নদীর কিনারায় ছেড়ে দিল। অনুরূপভাবে তোমরা যারা অন্যায় করো, ভুল করো, পাপ করো, পাপ করার পর যদি প্রায়শ্চিত্ত করো, সেটার জন্য ভুল স্বীকার করে নিজের হোশ থাকাকালীন যদি স্যালেন্ডার করো, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ক্ষমা চাওয়ার জন্য তৌফিক দান করুক, সবাই আমিন বলি। প্রত্যেকে জুমার দিন দোয়া কবুলের সময়, দোয়া কবুলের দিন উঠতে বসতে সর্ব অবস্থায় ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আপনাকে যদি সঠিক পথে পরিচালিত না করেন, আপনি সঠিক পথে যাওয়ার কোনো রাস্তা নাই। আর আপনি যদি ভুল পথ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চান না, আর পানা না চান, আপনি কখনো সঠিক পথে যাওয়ার কোনো রাস্তা নাই। সুতরাং সর্বাবস্থায় কার কাছে স্যালেন্ডার করবেন? আল্লাহর কাছে। কোনো রকমের তাবেদারি করা যাবে কি? নিজের দেশে থেকে ভিন দেশের সুর গাওয়া যাবে না। নিজের দেশে বসে তারপরে অন্য দেশের সুর গাইলে নিজের অস্তিত্বকে বিপন্ন করলেন, এটা কোনো ইমানের দাবি নয়। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, আমরা যেন বুঝতে পারি, আর এই সংশোধনের ভিতরে আমরা যেন এই জান্নাতের পথ সুগম করে নিতে পারি, জান্নাতে যেতে পারি। ওই তৌফিকটুকু আমাদেরকে দান করুক, সবাই আমিন বলি। আমরা তো জানি দিন দিন রমজান কি আমাদের থেকে পিছাইতেছে না আগাইতেছে? আগাইতেছে। মার্চের যদি 2 তারিখে রমজান হয়, তাহলে এখন আমাদের হাতে সময় আর কত? এখানে আছে 10 দিন, সামনে আর 2 মাস। এই 2 মাস 10 দিন বা মনে কর না 2 মাস 12 দিনের মতো সময় আছে। তাহলে আমাদের চরিত্র কি সংশোধন করব কি করব না? অবশ্যই সংশোধন করব। চরিত্র সংশোধন না করলে, কোরআনের আদলে নিজের চরিত্রকে না আনলে ইমানও টিকবে না, মুসলমানিত্বও টিকবে না। আসুন আমরা ইসলামকে বোঝার মতো বুঝি, কোরআনকে বোঝার মতো বুঝি, এবং নিজের অস্তিত্ব, ইসলামের অস্তিত্ব, কোরআনের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করি। তবেই একজন মুমিন হিসেবে আমি টিকে থাকব এবং আমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জান্নাতের ওয়ারিশ বনার তৌফিক দান করুক, সবাই আমিন বলি।